আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইনশাআল্লাহ আজ থেকে আমরা কোরআনে কারিম শিখব। তো কোরআন শেখার পূর্বে প্রথমত আমাদেরকে এর গুরুত্ব সম্পর্কে কিছুটা ধারণা রাখা প্রয়োজন। এটি এমন একটি ধর্মগ্রন্থ যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা আলহামদুলিল্লাহ আমরা সবাই এ বিষয়টা জানি, এবং এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই সূরা বাকারার মাঝে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত, একজন মুসলিম নরনারী হিসেবে আমাদের সর্বপ্রথম যে বিষয়ে জ্ঞান অর্জন করা আবশ্যক সেটি হচ্ছে কোরআন। কারণ দৈনন্দিন জীবনে আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়, নামাজে কোরআন তেলাওয়াত করতে হয়। কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত ছাড়া নামাজ হবে না। আসুন শুদ্ধভাবে কোরআন শিখি। এই কারিকুলামে ২০টি পাঠ থাকবে। এগুলোর প্রত্যেকটি পার্টই আমরা খুব মনোযোগ সহকারে দেখব এবং সেগুলো আয়ত্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই ২০টি পাঠ শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ মনোযোগ সহকারে দেখেন, আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি সে অবশ্যই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হবেন। কারণ এই কারিকুলামটি পরীক্ষিত। ইতিপূর্বে এর মাধ্যমে অনেক ছাত্রছাত্রী তারা শুদ্ধভাবে কোরআন পড়তে সক্ষম হয়েছেন। তো চলুন কারিকুলামটি আপনাদেরকে একবার পড়ে শুনিয়ে দিই। পার্ট ১, এই পার্টটি আজকে আমরা শিখব। আরবি হরফসমূহের পরিচয় এবং আরবি হরফসমূহ অনুশীলন। পার্ট ২, একটি আরবি শব্দের শুরু, মধ্যখান ও শেষে আরবি হরফ কি একই রকম থাকে নাকি ভিন্নতা রয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় আলোচনা ও অনুশীলন। পার্ট ৩, হরকতের পরিচয় এ বিষয়ে প্রয়োজনীয় আলোচনা ও অনুশীলন। পার্ট ৪, তানভিনের পরিচয় এ বিষয়ে প্রয়োজনীয় আলোচনা ও অনুশীলন। পার্ট ৫, যজমের পরিচয় ও অনুশীলন। পার্ট ৬, কলকলার হরফের পরিচয় ও অনুশীলন। পার্ট ৭, মদের হরফের পরিচয় ও অনুশীলন। পার্ট ৮, মদের হরকতের পরিচয় ও অনুশীলন। পার্ট ৯, লিনের হরফের পরিচয় ও অনুশীলন। পার্ট ১০, ওয়াকফ তথা বাক্যের মাঝে কিংবা শেষে কিভাবে থামতে হবে এ নিয়ে আলোচনা। পার্ট ১১, ৩ আলিফ মাদ ও ৪ আলিফ মাদ নিয়ে আলোচনা ও অনুশীলন। পার্ট ১২, তাসদিদ নিয়ে আলোচনা ও অনুশীলন। পার্ট ১৩, ওয়াজিব গুন্নাহ নিয়ে আলোচনা ও অনুশীলন। পার্ট ১৪, যজমলা হরফের পরে তাসদিদ হলে যজমলা হরফ পড়া যায় না এ বিষয়ে অনুশীলন। পার্ট ১৫, আল্লাহ শব্দের মাঝে লামের পূর্বে জবর জের পেশ থাকলে কিভাবে পড়তে হবে এ বিষয়ে আলোচনা ও অনুশীলন। পার্ট ১৬, নুন সাকিন ও তানভিন নিয়ে প্রয়োজনীয় আলোচনা ও অনুশীলন। পার্ট ১৭, মিম সাকিন নিয়ে প্রয়োজনীয় আলোচনা ও অনুশীলন। পার্ট ১৮, চার আনা নিয়ে আলোচনা। পার্ট ১৯, যে মাদের হরফে টান হয় না এ বিষয়ে আলোচনা ও অনুশীলন। পার্ট ২০, ফিনিশিং ক্লাস। তো এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছুই নাই। শুধুমাত্র এগুলো বলে রাখলাম যেন আমরা জানতে পারি যে আমরা কি কি শিখতে যাচ্ছি। এগুলোর প্রত্যেকটা বিষয়ে সহজভাবে আলোচনা করা হবে। ইনশাল্লাহ আপনারা সকলেই সেগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং আমি আশা করি আপনারা সেগুলো সহজেই বুঝতে পারবেন। আজকের পাঠ হচ্ছে আরবি হরফসমূহের পরিচয় ও অনুশীলন। আরবিতে আমরা এগুলোকে হরফ বলে থাকি। বাংলায় যেমন আমরা বর্ণ বলি, ইংলিশে লেটার বলি, আরবিতে এগুলোকে আমরা হরফ বলি। এরকম আরবি হরফ ২৯টা রয়েছে। মাখরাজও রয়েছে ১৭টি। মাখরাজ মানে হচ্ছে আরবি হরফ উচ্চারণের স্থান। কোন হরফটা কিভাবে উচ্চারণ হবে সেগুলো আমরা মাখরাজের মাধ্যমে জানতে পারি। তো চলুন পড়া শুরু করি। আমি যখন পড়বো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কোন হরফটা কিভাবে উচ্চারণ করতে হবে সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব। যেগুলো একটু উচ্চারণ করাটা একটু কঠিন, কষ্টকর বা হয় না অনেকের, সেগুলো আমি বলে দেব। আর যেগুলো সহজে সবাই পারে সেগুলো তো বলার প্রয়োজন নেই। প্রথমে হচ্ছে আলিফ। আলিফ উচ্চারণের সময় সামনের উপরে দুইটা দাঁতকে আমরা নিচের ঠোঁটের সাথে লাগিয়ে দেব এবং উচ্চারণ যখন হবে তখন দেখবেন যে মুখ থেকে একটু বাতাস বের হয়। হ্যাঁ, হালকা সামান্য পরিমাণে একটু বাতাস বের হবে। আপনার ডান হাতটা আপনার মুখের সামনে ধরুন। দেখুন আলিফ উচ্চারণের সময় একটু বাতাস বের হবে। আলিফ, আলিফ। বা, তা, সা, সা। সা উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে দেবেন। আরেকটি বিষয়, এখানে যতগুলো হরফ আছে সবগুলো এক আলিফ টান, শুধুমাত্র আলিফ এবং হামজা ছাড়া। আর যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সেগুলোতে ৪ আলিফ টান হবে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ এই নিয়মের ভিত্তিতে। এক আলিফ পরিমাণ কতটুকু, আলিফ বলতে যতক্ষণ সময় লাগে এটাই হচ্ছে এক আলিফ পরিমাণ। আরো সহজভাবে যদি আমি বলতে চাই তাহলে আপনার যে হাতটা আছে এটা আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় মুষ্টিবদ্ধ করতে যতক্ষণ সময় লাগে সেটা হচ্ছে এক আলিফ পরিমাণ। তো এগুলো একটু দীর্ঘায়িত করে টানবেন যেগুলো টিক চিহ্ন দেওয়া, আর এগুলো সামান্য একটু টান দিবেন।
আমি আবার বলছি এখান থেকে আলিফ, বা, তা, সা, সাটা নরম হবে, ঠিক আছে, এটা খেয়াল করবেন ভালো করে। সা, জিম, হা, খ। এখানে হাটা ভালো করে খেয়াল করবেন, এটা হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান থেকে ভিতরে একটু চাপ দিবেন। হ্যাঁ, অনেকের এই হাটা সমস্যা হয়, একটু ভিতর থেকে বলতে হবে, একটু প্রেসার দিবেন ভিতরে, প্রথম প্রথম কষ্ট হবে, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হা, খ, দাল, জাল, র, জা। এই যে দেখেন জাল, এটাও একই রকম, ওই সা যেখান থেকে উচ্চারণ হবে জালটাও একই জায়গা থেকে উচ্চারণ হবে, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে জাল, র, জা, সিন, শিন, صاد ضاد। এই যে দেখেন صاد, এটা দদ, এটা এটা, এই চারটা হরফ, এগুলো হচ্ছে মোটা করে পড়তে হবে, অর্থাৎ উচ্চারণটা ভারী হবে। আমি আবারও বলছি এখান থেকে صاد, ضاد, ط, ظ, আইন। আইন উচ্চারণের সময়ও কণ্ঠনালীর মধ্যখান থেকে একটু চাপ দিতে হবে। আইন, আইন, গইন, ফা। ফা উচ্চারণের সময় সামনের উপরে দুইটা দাঁত ঠোঁটের সাথে লাগবে। ফা। কফ। কফ উচ্চারণের সময় জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটু ভিতর থেকে। কফ। কাফ, লাম, মিম, নুন, ওয়াও। ওয়াও উচ্চারণের সময় ঠোঁটটা গোল হবে, তারপর ছড়িয়ে যাবে, আবার গোল হয়ে যাবে। ওয়াও। হা, হামজা, ইয়া। অনেকে হামজা বলে, হামজা হবে না, হামজা, ইয়া। তো আমরা যারা শিখবো আজকে থেকে প্রত্যেকটা হরফ কয়েকবার করে পড়বো, কমপক্ষে 5 থেকে 6 বার করে পড়বো। হ্যাঁ, প্রত্যেকটা হরফ যখন 5 থেকে 6 বার পড়া হবে, ধরেন এই লাইনটা 5 থেকে 6 বার পড়লেন, এই লাইনের প্রত্যেকটা হরফ পর, আবার এই লাইনটা এখান থেকে এ পর্যন্ত 5 বার পড়বেন, আবার উল্টা দিক থেকে এখান থেকে এ পর্যন্ত 5 বার পড়বেন। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা লাইন ভালো করে পড়বেন, এবং যখন ভালো করে পড়া হবে তখন জিজ্ঞেস করবেন নিজেকে নিজে, এটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলে। একটা ক্লাস থেকে নিয়ে আরেকটা ক্লাসের মাঝখানে আপনারা কিছুদিন সময় পাবেন, এই সময়টাতে আপনারা যে ক্লাসটা ছাড়া হয়েছে এটা ভালো করে পড়বেন। প্রত্যেকদিন যদি আপনারা 10-15 মিনিট করেও সময় দেন, ইনশাল্লাহ আপনারা সহজেই কোরআন শরীফ ভালোভাবে শুদ্ধভাবে শিখতে পারবেন। তো আমি এখান থেকে আবার শেষ পর্যন্ত একবার পড়ে শোনাচ্ছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন,
صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو হা হামজাহ ইয়া। আরবি হরফগুলো ভালো করে পড়ার পরে আপনারা এগুলো অনুশীলন করবেন। এখানে আরবি 29টা হরফ উলটপালট ভাবে দেওয়া আছে। এগুলো আপনারা নিজেরা নিজেরা পড়বেন, পড়ে দেখবেন যে চিনতে পারতেছেন কিনা। এগুলো কিন্তু ভালো করে চিনতে হবে। যদি চিনতে না পারেন, কোনো হরফে যদি সমস্যা হয়, তাহলে আবার আলিফ বা তা সা ওগুলো ভালো করে পড়বেন। ভিডিওটা মাঝখানে মাঝখানে থামিয়ে থামিয়ে এগুলো পড়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দেবেন। একটু চেষ্টা করেন। দুনিয়াতে তো আমরা সারা জীবন থাকবো না। কোরআন শরীফটা একটু শিখি, নামাজটাকে একটু সুন্দর করি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের দুনিয়াটাও শান্তিময় করে দিবেন, আখিরাতটাকেও অনেক সুন্দর করে দিবেন। তো ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো কিছু জানার কিংবা বোঝার থাকলে তাও লিখবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।